মেয়ের স্কুলে তো এখন পরীক্ষা চলছে, আর আজকেই লাস্ট পরীক্ষা, কম্পিউটার আছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর এরপর তো পুজোর ছুটি পড়ে যাবে, পুজোর ছুটির পর তারপরে আবার স্কুল হবে। মেয়ের যেহেতু 27শে সেপ্টেম্বর জন্মদিন, সেই দিনটা তো আর খাবার দাবার করে দিতে পারবো না ওর বন্ধু বান্ধবীদের জন্য, তাই ভাবলাম যে চলো আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আর কিছু ক্লাসের পরীক্ষা দেরিতে ছুটি হবে, আর স্কুল বাস যেহেতু একসঙ্গেই ফিরবে, তাই ওরা একটা টাইম পাবে ওরা খাবার খেতে, ওদেরকে একটু বসে থাকতে হবে, তাদের জন্য ওয়েট করতে হবে, এই জন্য বলছিলাম আর কি। তো একটু লুচি, একটু ঘুগনি আর কিছু মিষ্টি এনে দিয়েছে ওর পাপা, সেটাই প্যাক করে দেবো ওর বন্ধু বান্ধবীকে খাওয়ার জন্য। প্রত্যেক বছর এমনটাই করি, কিন্তু স্কুল ছুটি পড়ে না, পরীক্ষার সময়ই হয়, তবু আমি কিছু খাবার ওদেরকে করে দিই খাওয়ার জন্য। জানি এটা কিছুই নয় যে খাওয়াচ্ছি বলে, তবু একটা আনন্দ, আমারও ভালো লাগে যে ওর বন্ধু বান্ধবীকে কিছু করে খাওয়াচ্ছি মেয়ের জন্মদিন হিসাবে, আর ওরাও একটু আশা করে যে কাকিমা হয়তো কিছু করে পাঠাবে, তো সেইটাই আনন্দটা নিয়ে আজকে ওদেরকে কিছু করে দিলাম। তো চলো, লুচি তো ভাজা হয়ে গেছে, একটা টিস্যু পেপার দিয়ে লুচিটা প্যাক করে দিই, ওই 6-7 জনের মতো খাবে সেরকম মতো আমি গুনে গুনে লুচিগুলো দিয়ে দিলাম। এই টিফিন বক্সের মধ্যেই ধরে গেছে, যেহেতু লুচির ফোলাগুলো কমে গিয়েছে। আমি ভাবছিলাম যে বড় বক্সে দেবো, ভাবলাম যে না, দেখলাম যে না, এই বক্সটাতেই সব ধরে গেছে, এখনও কিছু দিলে ধরে যেত, তবুও বললো আর নেবো না মা, কারণ পরীক্ষার সময় এমনি টেনশন থাকে, আর বেরিয়ে অত কিছু কেউ খাবে না, তাই জন্য আজকে পায়েসটাও বাদ দিলাম, ওই লুচি ঘুগনি আর মিষ্টিটাই পাঠালাম। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টিফিনটা তো আমার প্যাক করা হয়ে গেছে, ওকে দিয়ে দিই। এদিকে ছেলেটার না খিদে পেয়ে গিয়েছিল, আর এই যে বাচ্চা ছেলেদের দেখবে এই লুচি টুচি এইসবের দেখলে, মানে করতে দেখলে তাড়াতাড়ি খিদেটা আরও পেয়ে যায়। বললাম যে 4-5টা মতো লুচি ভাজতে আছে, তারা ফ্যানটা চালাবো, টেবিলেই খাবি, বললো যে না, নিয়ে এসে ঘরের মেঝেই বসে পড়েছে, বললো তো সকালেই তো তুমি ঝাঁট দিয়ে মুছেছো মা, আমি এখানেই বসেই খেয়ে নিই। মেয়ের একটু চুলটা লম্বা হয়ে গেছে, তাই বিনুনি করে দিচ্ছি, নাহলে প্রার্থনা লাইনে বকা খাবে, একটু চুল লম্বা হয়ে গেলে আর ক্লিপ দিয়ে যাওয়া যায় না, স্কুলে বকা খায়। এই ব্যাগটার মধ্যে খাবার দিয়েছি, ওই লুচি টুচি মিষ্টি যেগুলো যা দিয়েছি, তো আলাদা করে দিয়েছি, কারণ হচ্ছে স্কুল ব্যাগে দিলে কী হবে, বই খাতা আছে তো, আবার ওই পেন্সিল বক্স এইসব আছে, ওগুলোতে পিঁপড়ে টিপড়ে উঠে যেতে পারে, তাই জন্য। তো মেয়েটা স্কুলে চলে গেল আল্লাহর নাম করে, ও ভালোভাবে পরীক্ষা দিয়ে আসুক। এখন আমি খেতে বসেছি, ছেলেটা এক জগ পানি দিল আমাকে, কারণ খুব পানি তেষ্টা পেয়েছিল, গ্লাসে ঢেলেও দিল। তো চলো, এখন তো 4টে বাজে, মেয়েটা ওই 3টের দিক করে বাড়ি এসছে, এসে হাত পা ধুয়ে দুপুরে ভাত দিলাম, খেলো, খেয়ে আমাকে কি কি গিফট পেয়েছে বন্ধু বান্ধবীদের সঙ্গে সেটাই দেখাচ্ছে। আমার এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম সকাল থেকে কাজ করতে করতে, যে আমি উঠে বসে দেখবো গিফটগুলো, সেই ক্ষমতা আমার আর কুলোচ্ছে না, মানে ভালো লাগছে না, তাই আমি শুয়ে শুয়ে ওর গিফটগুলো দেখছি, আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করছি। আমি জানি ওর বন্ধু বান্ধবীরা বা আমার কাছের মানুষরাও আমার ভিডিও দেখে, তাই জন্য ওর বন্ধু বান্ধবীদের জন্যে আমি এই ভিডিওটা করলাম, কারণ ওরা কি কি গিফট দিয়েছে সেটা ওরা ভিডিওতে দেখুক। আর তোদের সবাইকে বলে দিচ্ছি, এর পরের বার কিন্তু আর গিফট টিফট দিবি না, তোর বন্ধুকে দিচ্ছিস ভালোবেসে ঠিক আছে, কিন্তু এখন পয়সাগুলো জমাতো, পরে কাজে লাগবে, অত গিফট কেন দেওয়ার। বন্ধুকে একটা কার্ড বানিয়ে দিবি লিখে কিছু, ওটাই যথেষ্ট। নিজেদের যখন ইনকাম করবি, নিজেদের মানে কি পায়ে দাঁড়িয়ে, তখন তোরা গিফট দিবি। আর তোদের কেমন লেগেছে লুচি ঘুগনিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি, আমি জানি তোরা আমার ভিডিও দেখিস। তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দুটো ব্রেসলেট, একটা কানের, মানে দুটো কানের, আর হচ্ছে দুটো চকলেট, একটা সানগ্লাস, আর দুটো কার্ড। খুব সুন্দর হয়েছে তোদের গিফটগুলো, প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। কাকিমার তরফ থেকেও থ্যাংক ইউ। তো এই গিফটগুলো দেখতে দেখতেই ভিডিওটা আমি শেষ করব। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার সালমা মল্লিক ব্লগ চ্যানেলটা, এই পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে। পুজোতে ভালো ভালো করে সবাই নতুন নতুন জামা কাপড় পরে এনজয় করবে, আর আমাকে অনেক দোয়া করবে, অনেক ভালোবাসা দেবে, জানো তোমাদের ওই ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতে পারি। তো পরের একটা ভিডিওয়ে দেখা হবে, খোদা হাফেজ।